হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই একটা সিরিয়াস ভিডিও হতে চলেছে, একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেব ফ্যান্স ভার্সেস শিবপ্রসাদ এবং জিনিয়া সেন, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, যে বিভেদ, যে ওয়ারটা চলছে, সেটা শেষ কোথায় সেটা জানার চেষ্টা করব। সবার প্রথমে আসি, এই যে কন্ট্রোভার্সিটা, এই যে ঠান্ডা যুদ্ধটা, যেটা আজকের গরম যুদ্ধতে পরিণত হয়েছে, রীতিমতো থানা পুলিশ গোয়েন্দা দপ্তরে চলে গিয়েছে, রবীন্দ্র সরোবর পুলিশ স্টেশনে। এটার মেন সূত্রপাতটা অ্যাকচুয়ালি কোত্থেকে হয়েছে? এই যে দুটো পার্টির মতো হয়ে গেছে, দুটো রাজনৈতিক দলের মতো হয়ে গেছে, এটা সূত্রপাতটা ঠিক কোথায়? দেখো, আমার যেটা মনে হয়, আমি অনেক কিছু জিনিস দেখেছি, সেটা দেখে আমার যেটা ধারণা সেটা হচ্ছে 2024 সালের পুজোতে যে ক্লাসটা হয়েছিল উইন্ডোজ ভার্সেস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, অর্থাৎ বহুরূপী ভার্সেস টেক্কা। ইয়েস, যে বিগেস্ট একটা ক্লাস হয়েছিল, সেখানে কে বক্স অফিসে জল মিশিয়েছে, কে বক্স অফিসে একটু বেশি দুধ মিশিয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে একটা পোকিং, একটা ট্রোলিং, একটা ইনডাইরেক্টলি কথাবার্তা বলা, বিভিন্ন ইন্টারভিউতে হয়েছে দেব ভার্সেস শিবপ্রসাদ মুখার্জি। সেইখান থেকে কিন্তু মেন সূত্রপাতটা শুরু হয়েছে। বক্স অফিস কিং দেবদার টেক্কা সিনেমাটা কোনো না কোনো অংশে, কোথাও না কোথাও বহুরূপীর কাছে হার স্বীকার করেছে, সেই রকমই একটা নিউজ কিন্তু ভেসে বেড়াচ্ছিল চারিদিকে। সেখান থেকে দাঁড়িয়ে টেক্কাকে হিট ঘোষণা করা হয়েছে, দেব হয়তো হিট বা সুপারহিট ঘোষণা করেছে, বাট বহুরূপী ওয়াজ বিগেস্ট ব্লকবাস্টার অফ অল টাইম। এটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে 2024 সালের পুজোতে, যে নিউজ পোর্টালগুলোতে বেরিয়েছে। অ্যাকচুয়ালি তো বাংলা সিনেমার বক্স অফিস, অথেন্টিক বক্স অফিস রিপোর্ট তো অ্যাকচুয়ালি পাওয়া যায় না। অনেক রিভিউয়াররা, অনেক অ্যানালাইসিস জার্নালিস্ট রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে বুকমাই শো তারা ফলো করেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা একটা মোটামুটি স্ট্রাকচার একটা দেওয়ার চেষ্টা করেন। বলিউড সাউথে প্রচুর জল মেশায় ভাই, বলে লাভ নেই, দুধের জল সবাই মেশায়, ঠিক আছে? তো যাই হোক, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। সেইখান থেকে সূত্রপাত ঠান্ডা লড়াইয়ের, ঠিক আছে? এবারে সেটা কোথায় গিয়ে থেমেছে দেখো তোমরা, অবিশ্বাস্য একটা ব্যাপার। এই যে টাইমটা যাচ্ছে, এই যে দেবদার খাদান রিলিজ করেছে, এসবিএফ এর সন্তান রিলিজ করেছে, এই মুভমেন্টটাই কিন্তু উইন্ডোজের কোনো সিনেমা অ্যাকচুয়ালি রিলিজই হয়নি। তার সত্ত্বেও কিভাবে উইন্ডোজের সাথে দেব ফ্যান্সদের এই ঝামেলাটা লেগে গেল, তোমরা খালি লক্ষ্য করো। উইন্ডোজের সাথে একটা কথিত আছে বাংলা সিনেমায়, উইন্ডোজের সাথে ইন্ডাস্ট্রির যে কোনো প্রোডাকশনের কোনো সিনেমা এলেই সেই সিনেমাটা অত্যন্ত বেশি চাপে পড়ে যায়। উইন্ডোজকে টেক্কা দেওয়া, উইন্ডোজকে হারানো বক্স অফিসের দিক থেকে খুব 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 কঠিন। এটা সবাই মানে, আমিও মানি। উইন্ডোজের গল্প, উইন্ডোজের ঘরানা, উইন্ডোজের অডিয়েন্স বেস, যে একটা ফ্যান বেস হয়ে গেছে, সেটা কিন্তু একদম ডিফারেন্ট, ঠিক আছে? প্রোডাকশন হাউসের একটা আলাদা ফ্যান। শিবু নন্দিতার ছবি, সেটা বেলা শেষে, বেলা শুরু, প্রাক্তন, আমাদের পোস্ত, ঠিক আছে, রামধনু, তো অনেক অনেক সিনেমা, তাদের কিন্তু একটা হিউজ রেসপন্স পেয়েছে এবং দর্শকদের একটা আলাদা বিশ্বাস তৈরি করতে পেরেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। এখন কথা হচ্ছে, হঠাৎ করে জাস্ট দুদিন আগে দেখলাম যে দেব ফ্যান্সদের সাথে বেশ ক্লাসে যারাই আসছে দেবদার সাথে, তাদের সাথে দেব ফ্যান্সদের একটা ক্যাচাল টুকটাক কিন্তু হতেই থাকছে। যেমন ধরো সন্তান সিনেমাটার সময় প্রথমে একটা কন্ট্রোভার্সিয়াল তৈরি হলো যে রাজ চক্রবর্তী সন্তানের যিনি পরিচালক রয়েছেন, তার কিছু কথা নিয়ে, মানে তিনি সন্তান 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 এই পুষ্পা টাইপের একটা জিনিস করার চেষ্টা করেছে, প্রমোশন তো কিছু করেনি, টাকা খরচা করে ওই রকম করেছে, সেটার জন্য একটা ডিবেট তৈরি হয়েছিল দেবদার ফ্যান্সদের সাথে। সেটা নিয়েও জলঘোল হয়েছিল। ঋত্বিক চক্রবর্তীকে অনেক রকমভাবে অনেক কিছু শুনতে হয়েছে, ঠিক আছে? এরকম থ্রেট, হুমকি, এই জিনিসটা করেছে দেব ফ্যান্সরা, সেটা একদম ওপেন, সেটা ঠিক আছে। তো তারপরে ইন্টারভিউতে আমাদের ঋত্বিক চক্রবর্তী নিজেও জানিয়েছেন যে এটা একটা টিপ্পনি টাইপের একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন, এটা কোনো এরকম কিছু না। এবং তীর, কথা, মানুষের কথা, যে বাক্য, যে বাক, যেটা বেরিয়ে গেলে একবার সেটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না। যেমন তীর যদি আমরা ছুড়ে দিই ধনুক দিয়ে, সেই তীরটাকে যেমন রিটার্ন আসে না, তেমন কিন্তু মানুষের কথাও খুবই সেন্সিবল একটা জিনিস, সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। সো না বুঝে অকারণে অহেতুক কথা বলার মানুষ বেড়ে চলেছে, এই সংখ্যাগুলো কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, এই সমস্ত অবুঝ মানুষগুলো। এখন বিষয়টা হচ্ছে যে জিনিয়া সেন, শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী, শিবপ্রসাদ মুখার্জির ওয়াইফ, তিনি একটা পোস্ট রিসেন্টলি শেয়ার করেছিলেন, এবং সেই পোস্টে দেবের ফ্যান্স
কোট আনকোট যেটা চারিদিকে লেখা হচ্ছে, সেটার অরিজিনাল প্রমাণ আছে কি না আমি সেটাও জানি না। ঠিক আছে, সেখানে দেবের নাম উল্লেখ করা মানে কিংবা প্রোফাইলের ফটোটা দেবদার করা আছে মানেই যে ওটা দেবদার ফ্যান্সি করেছে তার কি গ্যারেন্টি আছে? এটা ফার্স্টে আমাদের বুঝতে হবে। যাই হোক, তারা সেখান থেকে খুব বাজে ভাষায় থ্রেড দিয়েছেন, অর্থাৎ হুমকি দেওয়া হয়েছে জিনিয়া সেনকে, তারা যেন বহুরূপী 2-কে দেবদার সাথে কোনো সিনেমা যেন তাদের উইন্ডোজের সিনেমা না রিলিজ করা হয় একসাথে। রীতিমতো হুমকি, রীতিমতো থ্রেড কালচার, এবং এই যে হুমকির যে সংস্কৃতিটা, এটা কবে থেকে এসছে? খুবই রিসেন্ট। তখন ফোন ছিল, যখন মানে ফোন টোন ছিল না, এত সেলফোন, তখন হুমকি মুখে মুখে দেওয়া হতো। ঠিক আছে, পার্সোনাল অ্যাটাক কখন হয়? রাজনীতিতে ভাই, নোংরা যে রাজনীতির খেলা চলে সেখানে পার্সোনাল অ্যাটাক হয়। বাট সিনেমার ক্ষেত্রে, বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হুমকি দেবে? বাংলা ইন্ডাস্ট্রিতে তো এইটুকুন একটা ছোট ইন্ডাস্ট্রি, যে বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি, আমাদের বিশাল কিছু সিনেমা হয়, 100-200 কোটি টাকার বাজেটের ইনভেস্ট করে সিনেমা হচ্ছে, 500 কোটি টাকা ইনকাম করছি আমরা, সেরকম তো বিষয়টা না ভাই। বাংলা সিনেমার 10 কোটি টাকা ইনকাম করতেই ভাই ফেটে যায়, যেটা ফ্যাক্ট সেটাই আমি বলছি। 10 কোটি টাকা ইনকাম করতেই পেছন ফেটে যায় সব। ঠিক আছে, সেখানে আর এই সমস্ত দ্বন্দ্ব কন্ট্রোভার্সি করে লাভটা কি? সবাই বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সব তো একসাথে, এই তো 3-4 জনের একটা পরিবার, তাদের ফ্যামিলি, ঠিক কি না? এবারে যদি 2-3টে মেন যারা প্রোডাকশন হাউস ভালো চলছে রানিং, তাদের নিজেদের মধ্যেই যদি এরকম লড়াই লাগে, ঠিক আছে, একটা ছোটোখাটো বিষয় নিয়ে, সেখানে আর কি হবে? কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে না, এর সত্ত্বেও আমি বলবো, এই যে দেবের ফ্যান্স বা এই যারা যে গ্রুপটা রয়েছে, ঠিক আছে, যারা এই যে অশ্লীল যে ব্যাপারটা করেছে, এআই এর যুগ আমরা সবাই জানবো, এআই ইউজ করে অনেক খারাপ জিনিস করা হচ্ছে। মানে এআইটা অ্যাকচুয়ালি ভালো জিনিসের জন্য উঠেছে, যে কোনো কাজ, ফোনটা তো ভালো কাজের জন্য ইউজ করা উচিত। আমরা কি করি? আমি কি করি না, যত খারাপ কাজ, যত বাজে ব্যাড হ্যাবিট, সেগুলো আমরা ফোনের মধ্যে দেখি, ফোন দিয়ে সেই সমস্ত কাজগুলো করি। সুতরাং এআই দিয়েও যে ভালো কিছু, একটা বিশাল কিছু আবিষ্কার হয়ে যাবে, সেটা ভাবাও ভুল। এআই এর প্রভাব যত বেড়েছে, যত বাড়ছে দিনের পর দিন, খারাপ জিনিসগুলোরই সংখ্যা কিন্তু বাড়ছে। এই যে শিবপ্রসাদ মুখার্জির যে স্ত্রী জিনিয়া সেনের ছবি দিয়ে তার মুখটাকে বসিয়ে এই যে মর্ফ করে যে অশ্লীল টাইপের অর্ধনগ্ন যে চেহারাটা সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল করে দেওয়া হচ্ছে দেবের ফ্যান্সদের নামে, যে অভিযোগটা উঠেছে, সেটা কি আদৌ দেব ফ্যান? সেই যে পেজটা চলেছে, তাদের অ্যাডমিনকে, তারা কারা চালাচ্ছে? তারা কি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের দেব ফ্যানরাই, নাকি কোনো বাংলাদেশের কোনো ছাবড়ি কোনো অ্যাডমিন রয়েছে সেখানে? এই জিনিসটাও তো খতিয়ে দেখতে হবে, দেখার সময় এসছে। যেহেতু থানা পুলিশ অব্দি ব্যাপারটা চলে গেছে, সেই দপ্তরে চলে গেছে, তো খুবই প্যাথেটিক একটা বিষয়। দেখো, এই জিনিসগুলো কিন্তু সত্যি কথা দেবদার ওপরে কিন্তু এফেক্ট পড়বে। দেবদার ফ্যান হিসেবে যে পেজটা চালাচ্ছে, সে কিন্তু জানেন যে সেই মানুষটার উপরে কতটা প্রভাব পড়বে। হয়তোবা দেবদা এইসব কিছুই জানে না। দেবদা জানতে পারলে, সত্যি বলছি, এদেরকে না জাস্ট, আমি জানি না, এইসব পেজদেরকে রিপোর্ট করে দেওয়া উচিত। কারণ এরা প্রকৃত দেব ফ্যান্স হতে পারে না। ফ্যান আলাদা আর টক্সিক ফ্যান আলাদা। কথাটা বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি? দেখো, ভক্ত মানে ফ্যান্স, ঠিক আছে, এই যে ভক্তরা একটা সুপারস্টারকে নিয়ে তাদের অনেক চাহিদা থাকে, অনেক অনুপ্রেরণা থাকে, অনেক আবেগ ভালোবাসা থাকে, বাট টক্সিসিটি ছড়ানোটা ভেরি ব্যাড। ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধ ভক্ত হওয়া ভালো না। যে একজন প্রকৃত দেব ফ্যান্স, দেবিয়ান্স হবে, সে দেবদার ভালো গুণ খারাপ গুণ সব কিছু নিয়েই কথা বলবে। যে রিভিউয়ারটা অনেস্ট রিভিউ দিচ্ছে, তার যেমন ভালো দিকগুলো সে দেখবে, এনজয় করবে, তেমন সে কি নেগেটিভ দিক বলেছে সেটাকেও সে সাপোর্ট করবে, যে দেবদার এই ভুলগুলো হয়েছে, অ্যাক্টিং স্কিল এরকম ডেভেলপ করা দরকার, গল্পের এই পোর্শনগুলো ভুল ছিল, নেক্সট মুভিতে দেবদা যাতে এই ভুলগুলো না করে, সাপোর্ট করবে যারা রিয়েল ফ্যান হবে, রিয়েল দেব ফ্যান্স হবে। কিন্তু যারা টক্সিক ফ্যান হবে ভাই, তারা ওই পজেসিভ হাজব্যান্ডের মতো, সব কিছুতেই ওয়াইফকে যেমন সন্দেহ করে, ঝগড়া লেগে যায়, সেই রকম টাইপের, ঠিক আছে, তারা একটু অশিক্ষিত টাইপের হয়, ছাবড়ি হয়, ঠিক আছে, মানে আমি কি বলবো, এই রকম টাইপের ফ্যান্সরা সত্যি কথা বলছি খুব কম আছে। দেবদার আমি জানি যে খুব শিক্ষিত ফ্যান, ভদ্র ফ্যান, দেবদার ফ্যান বেস কিন্তু খুবই একটা কালচারাল ফ্যান বেস, কিন্তু কারা করেছে এই কাজটা সেটা আগে জানতে হবে। এটা দেব ফ্যান্সদের কাজ হতে পারে না, এটা তদন্ত করা উচিত, ঠিক আছে। এবং এই জিনিসটা সত্যি খুবই খারাপ। একটা মহিলাকে রেসপেক্ট করা উচিত। এবং শিবপ্রসাদ মুখার্জির ওয়াইফ জিনিয়া সেনকে যেভাবে মপ করে, যেভাবে শারীরিক মানে অর্ধনগ্ন যে জিনিসগুলোকে ভাইরাল করা হয়েছে, ছবিগুলোকে বানিয়ে এআই এর মাধ্যমে, সেইটা খুবই ব্যাড একটা জিনিস। এই ম্যানার্সটাই খুবই বাজে।
যারা যারা করেছো সেটা প্লিজ সেগুলো ডিলিট করে দাও। অ্যান্ড আমি চাইছি একটা দেবদার তরফ থেকে কোনো একটা সাবধানতার কিছু আসুক ফ্যান বেসদের, কিন্তু তার আগে তো প্রমাণ করতে হবে যে সেটা অরিজিনাল দেব ফ্যান্স কিনা, সেটাও তো জানাটা দরকার। এবং যদি নাও হয়ে থাকে তাহলে দেবদার ছবি বসিয়ে এই যে নোংরামো কাজটা, দেবদার মান ইজ্জতটাকে খুইয়ে দেওয়া, দেবদার মান সম্মানটাকে নিচে নামিয়ে দেওয়ার যে প্রবণতা, এটা তো করা ঠিক নয়, তাই না? তো পুরো বিষয়টাকেই দেখা উচিত। এবং আমি মনে করি এই লড়াইটা, এই দ্বন্দ্বটা, এই যে বাজে জিনিসটা চলছে না, এর জন্য কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির সমস্ত সিনেমা আপকামিং যেগুলো আসছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমরা মুখেই বলি বাংলা সিনেমা সাপোর্ট করো, তোমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াও, আদেও কি পাশে দাঁড়াতে আমরা পাচ্ছি? দেবদার না হয় এত বড় সুপারস্টার, তারা এত হিউজ ফ্যান বেস রয়েছে, তারা দেবদার সাপোর্ট করবে, দেবদাকে নিয়ে কেউ খারাপ কথা বললে তারা ধুয়ে দেবে, গালাগালি দেবে, কিস্তি মারবে, স্বাভাবিক। কিন্তু শিবপ্রসাদ নন্দিতাদি বা জিনিয়াসেন এদেরকে কজন চেনে? শিবপ্রসাদ নন্দিতাদিকে যারা চেনেন তারা কি দেব ফ্যান্সের মতো অতটা হিউজ, তাদের যে পরিধিটা, তারা কি অত কোটি কোটি লোক? সেটা নিশ্চয়ই না। ঠিক আছে, একটা সুপারস্টারের যত বেশি ফ্যান বেস, একটা পরিচালকের বা একটা অভিনেতার বা একটা প্রডিউসারের ততটা নিশ্চয়ই বড় ফ্যান বেস হবে না। সুতরাং এই জিনিসগুলো বোঝা উচিত এবং একটু সমঝোতা হওয়া উচিত। যে কোনো মানুষেরই যে কোনো কমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করা উচিত। আমরা একটুতেই মানে ওভাররেটেড হয়ে যাই, একটুতেই শর্ট টেম্পার, আমাদের অনেক কিছু বিষয় এখানে রয়েছে, বাট সমঝোতায় আসা উচিত। কারণ দেখবো দুদিন পরেই আবার শিবপ্রসাদ নন্দিতাদির কোনো ভালো ছবিতেই দেবদা হয়তো কাজ করবেন, এরকমও তো দেখা যেতে পারে। সুতরাং এই নোংরামিগুলো, এই অশ্লীল জিনিসপত্রগুলো, এগুলো আই থিঙ্ক এখানে স্টপ করা উচিত, তবেই বাংলা সিনেমা কিন্তু এগোবে। তো ঠান্ডা লড়াইটা শেষ হওয়াটা জরুরি খুব, কারণ এটা কিন্তু খুব বাজে একটা দিকে চলে যাচ্ছে। থানা পুলিশ চলে যাচ্ছে, মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। আমি এই ভিডিওতে কারোর সাপোর্টে কথা বললাম না, বাট এই যে জিনিসটা হচ্ছে এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত। কাউকে হুমকি দেওয়া, প্রেসারাইজ করে, এটা আগেও প্রচুর হয়েছে, আমাদেরকেই কত লোকে হুমকি দেয়, আমরা ভিডিও করি, নিজেদের দুঃখটা প্রকাশ করার চেষ্টা করি, বাট থানা পুলিশ কখনোই করিনি। এই তো দুদিন আগে পৌশালী দিকে নিয়েই কিছু ফ্যান্সরা, কিছু সুপারস্টার ফ্যান্সরা নানান রকম অশ্লীল জিনিস করেছে, এআই এর ব্যবহার করেছে। শরৎ মিউজিক ভেঞ্চার্সের যিনি কর্ণধার রয়েছেন, যিনি ফেস শরৎ মিউজিক ভেঞ্চার্সের, সো ইউটিউবার রিভিউয়ার তোমরা জানো পৌশালী ভট্টাচার্য, তারও তো ফেসটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে বডি শেমিং করা হয়েছে, নোংরামি করা হয়েছে। তো সেটা নিয়ে কি তারা থানা পুলিশ অব্দি কি গিয়েছে? না। কিন্তু এই ক্ষেত্রে এনারা গিয়েছেন কারণ একটা এত বড় মানে পরিচালকের, প্রডিউসারের স্ত্রী, ঠিক আছে, ব্যাপারটা নোংরামি দিকে, এবং এটা হেলথের এবং মাথায় কিন্তু খুব ডিফেক্ট করে, এটা খুব প্রেসারাইজড করে এই সমস্ত থ্রেট, হুমকি জিনিসগুলো। অনেকে কিন্তু এগুলো সহ্য করতে পারেন না, অনেকে শরীর খারাপ করে যায় এই জিনিসগুলো টেনশানের জন্য, ঠিক আছে, মাথায় পেন হয়। তো জিনিসগুলো স্টপ করা উচিত, একটু ভদ্র হয়ে, একটু মার্জনা দিয়ে, একটু বুঝে শুনে কথা বলা উচিত, একটু মেপে কথা বলা উচিত। আমরা বড্ড একটুতেই ওভার রিয়েক্ট করে ফেলি, একটুতেই একটু বেশি কিছু বলে ফেলছি হয়তো, এই জন্য এই জিনিসটা আজকে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে ভুলটা আসলে কার, কোনো দেব ফ্যান্সের নাকি শিবপ্রসাদ মুখার্জি বা জিনিয়া সেনের। প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।